স্বাগত আরেকবার। আমরা এবার পোস্ট এডিটের পরের বিষয়ে স্বাস্থ্যক্ষেত্রে গেলে এবার শিক্ষাক্ষেত্রে কী ধরনের ঘটনা আমরা দেখছি। এই কলকাতা শহরেই ধরুন জয়পুরিয়া কলেজ, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলেও অরাজক অবস্থা। আর শান্তিপুরের যে কলেজ, সেই কলেজে যে ঘটনা কালকে আমরা রিপোর্ট আপনাদের দেখিয়েছি তা আরও মারাত্মক। সেখানে রীতিমতো পরিচালন সমিতির নির্বাচনে কোনো শিক্ষক যেন না অংশগ্রহণ করেন সেই জন্য বাইরে থেকে একদল যুবক এসে তার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়েছে বলে অভিযোগ। ফলে শিক্ষা জগৎ নিয়েও একটা এই ধরনের অরাজক পরিস্থিতির অভিযোগ আমরা বারবার পাচ্ছি। আমি জানি এই বিষয়টি নিয়ে যে বিশ্বনাথবাবুর কাছে যাব, বিশ্বনাথবাবু বলবেন এর পিছনে শাসক দল। কি তাই ঠিক বলছি তো বিশ্বনাথবাবু? কারা করতে পারেন এইভাবে যে আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকে শিক্ষকের মাথায় ধরতে পারেন যে আপনি দাঁড়াবেন না? তুমি প্রশ্ন করলে, তুমি কনক্লুশন টানলে তাহলে আমার কিছু বলার থাকে না। আমি আন্দাজ করার চেষ্টা করি। কিন্তু দেখো, মানে এটা দুঃখের হলেও সত্যি, ক্ষমতা যেখানে সমস্যা সেখানে ক্ষমতাই কিন্তু বড় একটা সমস্যা, আমি তোমায় বলছি। ফলে এটা ডান বাম পশ্চিম উত্তর না করে ক্ষমতায় যারা আছেন, ক্ষমতাকে যারা ব্যবহার করছেন, তাদের মধ্যে কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা আছে। যেমন ধরো 2011-র আগ পর্যন্ত আমি নিজে জানি, মানে নির্বাচনী ইশতেহারেও তৃণমূলের ছিল যে আমরা যদি ক্ষমতায় আসি, মানে তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে পরিচালন ব্যবস্থা থেকে এমএলএ এমপিদের রাখা হবে না এবং প্রশাসন মানে যতটা পারা যাবে শিক্ষাঙ্গন দলমুক্ত হবে। কিন্তু দুঃখের সাথে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে প্রতিটি পরিচালন সমিতিতে এমএলএদের রেখেছে, শাসক দলের এমএলএদের রেখেছে। এবং তুমি জানো, মানে তোমার গিয়ে একজন দোকানদার পর্যন্ত স্কুলের পরিচালন সমিতি তৃণমূল সমর্থক বলে হচ্ছে, সেরকম ঘটনা ঘটেছে। রাহুল, মানে না, আমাকে শেষ করতে দাও তুমি। মানে রাহুলের না, আমি বলছি কোথায় বিশ্বনাথ বাবু তো যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বলছেন, আমি তো বানিয়ে বলছেন। জিজ্ঞেস করছি বিশ্বনাথ বড় ভাইয়ের মতো, মানে বিশ্বনাথ আপনি কি প্রতি জায়গায় প্রতিটি ক্ষেত্রে এটা কি ফ্যাশন হয়ে গেছে? যাই হবে পশ্চিমবঙ্গে তাতেই তৃণমূল কংগ্রেস, সবচেয়ে যা হবে তাতেই শাসক। আমি বলছি আপনি কি মুখে ঘটনা, আমি বলছি আর কোন লোক, আমি বলছি তোমাকে, আপনি তো দায়িত্ব 2008, 9, 10 এই পর্যায়গুলোতে 100টি যদি ভুল কাজ হতো, আমি দেখেছি 80টি ভুল কাজই বামেরা করতো। আর এখন 100টির মধ্যে 80টি ভুল কাজই কিন্তু তৃণমূল কংগ্রেস। না, এটা না, কারণ শাসন ব্যবস্থাতে তুমি আছো, ক্ষমতার মিসইউজ তোমার হাত ধরে হচ্ছে। আপনি এভাবে বলতে পারেন না। কেন? সেটা স্কুলে হতে পারে, সেটা পরিচালন সমিতির ক্ষেত্রে, সেটা স্কটিশ নির্বাচনটা রাজনৈতিক নয়, হতে পারে। এটাকে জোর করে, শুনুন, আজকে জয়পুরিয়া কলেজে একটা ঘটনা আমি তোমায় বলি, জোর করে আপনারা রাজনীতি লাগাচ্ছেন কেন? ছাত্র নেত্রী সে অন্যায় পথে ভর্তি হয়ে 2 বছর আগে ভর্তি হয়েছে, কি শিডিউল কাস্টের একটা সার্টিফিকেটকে সে ব্যবহার করেছে, সে শিডিউল কাস্ট নয়, শিডিউল কাস্টের সার্টিফিকেট ব্যবহার যায়। তুমি আবারও আমি তোমায় বলছি যে স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপালকে পদত্যাগ করতে হয়েছে, সেখানেও ক্ষমতার অলিন্দল লুকিয়ে রয়েছে, ক্ষমতার সমস্যা লুকিয়ে রয়েছে। আজকে শান্তিপুর কলেজে যে সমস্যা হয় সেখানেও আমি বলি, কংগ্রেসের আমি বলি অজয় বাবু পর্যন্ত নিজে স্বীকার করছেন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে সমস্যা হচ্ছে বিশ্বনাথ দ্বারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এইসব নানা রকম সমস্যা খুঁজে বেড়ান এবং এটাই ফ্যাশন হয়ে বিশ্বনাথ দাদের যাই হবে সচেতন হয়ে যাবে। দ্বিতীয়ত, পরিচালন সমিতির যে কোনো নির্বাচন, সেটার সাথে রাজনীতির কোনো রং নেই, তাকে জোর করে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন, এটাকে আমরা প্রতিবাদ করছি। আবারও বলছি তোমাকে, কলেজে নির্বাচন হচ্ছে, সেখানে কলেজে আমাকে শেষ করতে, তার এলাকায় সমিতিতে হাঁটতে যাইছে না, যারা ঢুকেছে তারা বহিরাগত। কলেজের অধ্যক্ষ চন্দ্রা ভট্টাচার্য বলছেন এদের আমরা জীবনে দেখিনি। আমাদের ওখানে জেলা সভাপতি অয়ন দত্ত তারা বলছে আমাদের লোক নয়, আপনারা জোর করে বলছেন আমাদের লোক। কেন ভাই, কেন জোর করে কোথা থেকে প্রমাণ পেয়েছেন? না, কিন্তু তাহলে এখানে আমাকে প্রশ্নটা তোমার নেতাই বলছে, কেউ বলেনি, তোমার প্রাক্তন বলছে, ওখানে কেউ বলেনি। চন্দ্রা ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ বলেছে। রাহুল, আমার প্রশ্ন হচ্ছে এটা তো কেউ বলছে না যে কেউ ঢোকেনি, এটা তো বলছে না যে গোটা ব্যাপারটা গল্প বানানো। যখন মানুষ, শুনুন, যখন কোনো বহিরাগত দুষ্কৃতীরা ঢুকেছে, দুষ্কৃতী শব্দটা ব্যবহার করছে, দুষ্কৃতীরা ঢুকেছিল, তাহলে এটা প্রশাসনের দায় তাদেরকে চিহ্নিত করা,
ওই কলেজে সিসিটিভি আছে, ওই কলেজে সিসিটিভি থেকে তাদের চিহ্নিত করা, তাদের অ্যারেস্ট করা এবং সেটা দেখানো যে তাদের শাস্তি হচ্ছে। কেউ এর মধ্যে ইনভলভ থাকে, পার্টি তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অভিনয় ব্যবস্থা নেবে এবং দোষীদের অভিযোগ করা হবে। পার্টি তো পরে, পার্টি তো পরে, আগে তো দুষ্কৃতীদের গ্রেফতার হবে। আরে ভাই, প্রশাসন তার ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। কতদিনে নেবে? তার সাথে রাজনৈতিক রং লাগানোর সম্পর্ক কি? আচ্ছা, এবার ঠিক আছে, আমি আপনার জবাব পেয়েছি। পঙ্কজ বাবু, আপনি দীর্ঘদিন পুলিশে ছিলেন। 20 জন লোক কি 22 জন লোক হাতে পিস্তল কলেজে ঢুকছে, প্রিন্সিপালের রুমে ঢুকছে, সেখানে সিসিটিভি আছে। আপনি আমাকে বলুন পঙ্কজ বাবু, কতক্ষণ লাগতে পারে পুলিশের এদের চিহ্নিত করে খুঁজে বার করে অ্যারেস্ট করতে? 5 মিনিট, হ্যাঁ, জাস্ট 5 মিনিটস। শান্তিপুর কলেজে যিনি অসমঞ্জ দে বলে একজন অধ্যাপক ছিলেন, তিনি 70-এর দশকে তিনি খুন হয়েছিলেন। শান্তিপুরের ইতিহাস কিন্তু অশান্তি। আমি শান্তিপুরের ইতিহাসে যাচ্ছি না পঙ্কজ বাবু, 5 মিনিটে যেটা করা সম্ভব, 5 মিনিটে যেটা করা সম্ভব 24 ঘন্টা হয়নি কেন? যেহেতু আপনাকে বলছি প্রিন্সিপালের চেম্বারে সিসিটিভিটা ইনস্টল করা আছে, সেখানে ফুটেজ দেখলে সমস্ত কারা মিসক্রিয়েন্ট, কারা আউটসাইডার, কারা ইনসাইডার, এভরিথিং ক্যান বি অ্যাসার্টেন দেয়ার। এবং সেটা ওই ফুটেজটা দেখে পুলিশকে সময় নিতে, আমি মনে করি পুলিশে যদি সদিচ্ছা থাকে, নদিয়া ডিস্ট্রিক্ট পুলিশের 24 ঘন্টায় বেশি সময় লাগা উচিত না। এখনো যখন একজনকে ধরা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, 2 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু 20-22 জনের নাম পাচ্ছি আমরা। 20-22 জনকে ধরতে হবে, সময় হবে। 20-22 জন ধরা হচ্ছে না কেন? ধরা হচ্ছে না, এটা ডেফিনেটলি আরম্ভ করা হয়েছে, এটা ডেফিনেটলি পুলিশের সময়টা কিল করছে। আপনি পুলিশকে ব্লেম করছেন না, এটার পেছনে যে পাওয়ার পলিটিক্সের কথা একটু আগে বিশ্বনাথ বাবু বললেন, সেটাকে আপনি ব্লেম করছেন। পাওয়ার পলিটিক্স থাকবে, পাওয়ার পলিটিক্স না থাকলে হবে না, কারণ এখানে আপনি দেখবেন যে চেঞ্জ অফ গার্ড হয়েছে। পাশে বসে রাহুল দাবি করছেন যে কোনোভাবেই কোনো পাওয়ার চেঞ্জ অফ গার্ড হয়েছে। আমি বলছি আপনাকে, শুনুন, এটা একটা ঘটনা যে শান্তিপুরে এখন যিনি নতুন এমএলএ হয়েছেন অরিন্দম ভট্টাচার্য, তিনি ওইখানে শান্তিপুর কলেজে গভর্নিং বডিতে ঢোকার চেষ্টা করছেন। ইট ইজ ন্যাচারাল, উনি ঢোকার চেষ্টা করবেন। আর সেখান থেকে অজয় দেব ওখান থেকে এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে যারা মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি করবে ইনসাইড দি চেম্বার অফ দ্য প্রিন্সিপাল, দে শুড নট বি এন্টারটেইনড এবং তাদের দাবি করছি এটা ঘটনা। পুলিশ ক্যান ডু দ্যাট উইদিন 24 আওয়ার্স। না, আপনার ব্যাপারটা বিশ্লেষণটা শুনে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আপনি কি বলতে চাইছেন যে এর পেছনে কোনোভাবে স্থানীয় বিধায়কের ইনভলভমেন্ট থাকতে পারে? স্থানীয় বিধায়কের প্রভাবে পুলিশ এই মিসক্রিয়েন্টসদের ধরছে না? আমি যেটা বলতে চাইছি যে রুলিং এবং অপোনেন্ট তাদের রাজনীতির টানাপোড়েনে এই ব্যাপারটা একটা ফল আউট হচ্ছে এবং পুলিশ সেই জন্য কোনো জায়গায় স্টাম্বল বা ফাম্বল করছে। বাট পুলিশ শুড সি নো কালার and they should nab the miscreants within 24 hours. পুলিশ কাদের দেখে ফাম্বল করে? শাসক দলকে দেখে না বিরোধী দলকে দেখে? বিরোধী দলকে দেখে করে। তার মানে এখানে আপনি বলতে চাইছেন যে কংগ্রেসের ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে? দ্যাট ইজ ইউর অ্যাসেসমেন্ট সুখবিলাস বাবু। দ্যাট ইজ ইউর অ্যাসেসমেন্ট। কংগ্রেস ইনভলভমেন্ট যদি থাকতো তাহলে কি আর অ্যারেস্ট করতো না? সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো। মুর্শিদাবাদে কি হয়েছে? মুর্শিদাবাদে কি হয়েছে? এদিকে চিফ মিনিস্টার বলছেন তদন্ত করার পর বোঝা যাবে। তরুণ ভট্টাচার্য গিয়ে বললেন এর মধ্যে ষড়যন্ত্র, সঙ্গে সঙ্গে পল্টুকে অ্যারেস্ট করা হলো। যেহেতু কি করছিল বুঝলেন, পল্টু ওখানে কি করছিল, ওখানে কি করছিল সেটা তোমার জানা কথা না। 4 দিন ধরে কি করছিল সেটা দেখো, হাসপাতালে করবে কি করছিল ওখানে? ওর পল্টু দিয়ে ওখানে কেবিল ভাড়া দিয়ে 4 দিন হেল্প করছিল রোগীর। এসি কেবিল ভাড়া দিয়ে 4 দিন হেল্প করছিল। আরে মুর্শিদাবাদ নয়, ওখানে কি করছিল? রাহুল পল্টু কি করবে? সুখবিলাস বাবু তোমার চালানো আমরা পাশের জেলায় মুর্শিদাবাদ নয়, আমরা নদিয়ার কথা বলছি। এইজন্য বললাম সঙ্গে সঙ্গে ধরা পড়তো, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো। যেহেতু ওখানে কংগ্রেসের কেউ নেই, যেহেতু ওদেরই লোক এবং উনি যেটা বলছেন তার জন্য পুলিশ ফাম্বল করছে। আমার ডান পাশে যে দুজন বসে আছেন, রাহুল, আমার ডান পাশে যে দুজন মানুষ বসে আছেন তারা কিন্তু সরাসরি শিক্ষা জগতেরই। তারা সারাদিন কলেজে কাটান, বিশ্ববিদ্যালয়ে কাটান। এবার আমি দেবাশী বাবু আপনার কাছে শুনি, মানে সার্বিকভাবে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে নানা রকম ঘটনা আমরা দেখছি। আপনি জানেন যাদবপুর নিয়ে আমরা কত সন্ধ্যা এখানে আলোচনা করেছি। বিশ্বনাথ বাবু যে বিশ্ববিদ্যালয়ে আছেন সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের এই আলোচনা টেবিলের বিষয় হয়েছে। এখন দেখা যাচ্ছে কলেজগুলো এবং তারপরে শান্তিপুরের কলেজের মতো ঘটনা। রাহুল বলুক। আমাকে প্রশ্ন করেছে তো, রাহুল উত্তরটা দিক নাকি আমি দেবো? না আমি দেবো না, রাহুল দেবে। মানে তোমার আগে রাহুল সময় দেখার সময় শাসক দল দেখতে পারেন, ওই জন্য তুই প্রশ্ন করছিস, আগে রাহুল উত্তর দিক তারপর আমি বলবো। না, রাহুল তো আপনার বক্তব্য পছন্দ না হলে তখন বলবে।
তাহলে রাহুল তোমার বলা শেষ। আপনি যদি নিউট্রালি বলেন ভাবতে নেই আমাদের কিছু দয়া করে শাসক দলের টানাটানি করুন না। আমি আসলে আপনি গঠনমূলক সমালোচনা করুন না, সরকারি ভাষায় গঠনমূলক সমালোচনা করুন, চোখ বন্ধ করে একতরফা কথা বলবেন না। আমি তো ওই জন্য বলেছি যে আমাকে প্রশ্ন করার পর রাহুল উত্তরটা দিক, তাহলে আমি কেন উত্তর দেবো? আপনি বলুন, আপনার কথা উত্তর বলুন, নিশ্চয়ই বলুন। আমি সে ধৈর্য রাখবো। না না, আপনি অধ্যাপকের মতো বলুন, আমার শুনতে ভালো লাগবে। মূল কথাটা কি, এটা ধরো আমরা এখানে তক্কাতক্কি করার বিষয় নয়, ঠিক। এবং এই বিষয়টা একদমই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং সংকটের মাত্রাটা কোন পর্যায়ে, যে কারণে অত্যন্ত সঠিক উপযুক্ত ভালো পদক্ষেপ মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়েছেন। অনলাইন অ্যাডমিশন প্রসেস বিচ্ছিন্ন নয়। এই অনলাইন অ্যাডমিশন প্রসেস মানে একদমই শুধুমাত্র মাস্টারমশাইদের গভর্নিং বডির নির্বাচন নয়। গভর্নিং বডিতে শুধু মাস্টারমশাইরা থাকে না, যারা প্রতিনিধি, এই নির্বাচন নয়। কলেজে ভর্তি, সেখান থেকে পয়সা লুট, এবং তাকে কেন্দ্র করে এমনকি একটা ধরনের মত বিশ্বাস করেন তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ, সে টাকার উপর দখল কে রাখবে তাই নিয়ে। ঠিক। তাহলে ভর্তি হলো, তারপরে চলে আসছে ভর্তি হওয়ার পর ছেলে মেয়েদের নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে এমন জায়গায় ঘটনা গিয়ে দাঁড়ালো, দুটো মন্তব্য, আমার মন্তব্য না। একটা হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, ডিভিশন বেঞ্চ, তারা বললেন যে রাজ্যে বিভিন্ন কলেজে শিক্ষাক্ষেত্রে কি আগুন জ্বলছে, এবং তারপর এই রাজ্যে সরকারি ফতেয়া জারি করে বাধ্য হলেন সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে সমস্ত কলেজে ছাত্র নির্বাচনের ঘটনাটাকে বন্ধ করে রাখতে। কেন? তার কারণ হচ্ছে যে এই ছাত্র নির্বাচনের গণতান্ত্রিক ঘটনাটা যদি ঘটতে হয়, তাহলে এত দুর্ঘটনা ঘটছে, সেটা শাসক দলকে বিব্রত করছে এবং শাসক দলের প্রতিষ্ঠান বিরোধী জায়গা তৈরি হচ্ছে। ব্যাখ্যাটা ভুল হলো প্লিজ। ফলে ছাত্র নির্বাচন বন্ধ থাকলো, তাহলে ভর্তি হলো পয়সা তোলা, ভর্তি হওয়ার পর নির্বাচন, এই ঘটনা। 3, এই ছেলেমেয়েরা যখন পরীক্ষায় বসবে, পরীক্ষার হলের চেহারা কি থাকবে তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় যে ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো প্রতিদিন দুর্ভাগ্যজনকভাবে বারবার করে তৃণমূল কংগ্রেস দল যে নিয়ম নিষ্ঠ অনুসারে চলতে চাইছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে ছাত্ররা কিভাবে চলবে না চলবে বলছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবারও সেই শাসক দলকে বারবার কাঠগড়ায় তুলে দিচ্ছে পরীক্ষার হলে টোকাটুকি মোকাবিলাকে কেন্দ্র করে। অর্থাৎ সিদ্ধান্তে আসছে, ফলে কিন্তু কলেজ থেকে বেরোচ্ছেন না, কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি একাধিক ঘটনায় বহিরাগত। আরে পরীক্ষার হলে টোকাটুকি ঘটনাটা কি সুবোধ বালক ছাত্রছাত্রীরা করে? একেবারে লোকাল পলিটিক্স। আমরা দেখিনি এর আগে উত্তরবঙ্গের যে সমস্ত কলেজগুলো বিখ্যাত হয়ে গেল আন্তর্জাতিক স্তরে, সেই কলেজগুলোতে যে সমস্ত 58 বছর বয়সের বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েরা এসে কলেজ অধ্যক্ষকে হেনস্থা করেছিল। তারা কি 58 বছর বয়সের বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েরা কলেজের ছাত্র? আমি তো বলেছিলাম রাহুল উত্তর করবে, আমাকে প্রশ্ন করলে বলো, আমি শুনি। আমি তো জানি প্রশ্ন করলে রাহুল উত্তর করতে। আপনি এত কথা বললেন, সার্চ কমিটি কথা বললেন না? মূল কথা উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তো আমরা করলাম। আমি আবারও বলছি, এই মুহূর্তে রাজ্যে রেকর্ড সংখ্যক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অস্থায়ী উপাচার্য পদ হয়ে যাবে। সব 6 মাসের উপাচার্য। আরে ভাই রাহুল বিপদে পড়ে গেছো, সব 6 মাসের উপাচার্য, অস্থায়ী উপাচার্য রেকর্ড হয়েছে। রেকর্ড তৈরির মাধ্যমে উপাচার্য নিয়োগ তো আমরা করেছি, কারণ যাতে বেনিয়ম না হয়। ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোন রাজ্য পাওয়া যাবে না যে রাজ্যে রেকর্ড সংখ্যক অস্থায়ী উপাচার্যরা কিন্তু ভর্তি শুধু নয়, আপনারা যেটা মাধ্যমে রাজ্যের কাছে নাম পাঠিয়ে যে বেনিয়ম করতেন, যে জল মেশাতেন, সেটা বন্ধ হয়েছে। আপনার কাছে এই প্রশ্নে আমি আসিনি। এখন কথা হচ্ছে যে দেখুন, এর আগে আমরা আমি তো শিক্ষাকে বুঝি না কিছু। মূল কথা হতো, আমি একটা কনফিউজ যেটা দেবাশিস বাবু যেটা বলেছেন, আমি আসবো আবার আপনার কাছে। দেবাশিস বাবু বলেছেন যে এই ভর্তির সময়ে যে আর্থিক দুর্নীতি ইত্যাদি, ভর্তির সময় টাকা ফাঁকা ওড়ে, সেই জন্য ছাত্র সংসদ দখল করা, আমি বলি ছাত্র সংসদ দখল করার জন্য লড়াই, রাজনৈতিক যে সমস্ত তৎপরতা আমরা দেখেছি। আমরা শিক্ষক সমিতির নির্বাচন, তাই নিয়ে হাতে পিস্তল নিয়ে ঢুকে কাউকে শাসানো হচ্ছে যে আপনি দাঁড়াবেন না। শিক্ষক সমিতির নির্বাচনে এমন কি মধু আছে নাকি শুধু জিততে হবে সেখান থেকে? গভর্নিং বডি শিক্ষক সমিতির নির্বাচনে তো একই জিনিস, রাজনীতি যেখানে প্রকট। কেমন আজকে শিক্ষক, আপনি ভাবুন, আর শিক্ষকের কথা বলতে আবার খারাপ লাগে আমার, অনেক সময় বলি, ওরা অপমানিত বোধ করবেন।
এই রং পাল্টানোর ব্যাপারটায় শিক্ষকরা সবার আগে দেখবেন, সব ছিল বাম, কেমন সব একেবারে ইতিমধ্যে প্রায় সবাই হয়ে গেছে এখন তৃণমূল। কেননা আমি একটু কথা বলি, আমার নিজের খারাপ লাগে বলতে, কিন্তু আমরা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্তরা নিজের স্বার্থকে এত বেশি দেখি আর কেউ দেখে না, এবং সেটা শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে সবচেয়ে বেশি। এটা হয়তো আমার অবজারভেশন, হয়তো খারাপ লাগবে আপনাদের, কিন্তু এইটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টস, এবং তার ফলে এই ঘটনাগুলো ঘটে। কাজে সেখানে শিক্ষকের যে নির্বাচন, সেখানে ওই জিনিসটাই আসে, এবং ওই নির্বাচনের মাধ্যমে আবার ছাত্রদের সঙ্গে কন্ট্যাক্ট হবে, তো ওর মধ্যেই তো আসবে। কাজেই এগুলো উনি খুব সুন্দর কথা বলেছিলেন যে পার্থবাবু যে অনলাইন অ্যাডমিনিস্ট্রেশনটার জন্য চেষ্টা করেছেন, এবং এখানে এবারে কিন্তু অনেক কমেছে, অনেকটা অনলাইনের জন্য কমেছে, কিন্তু পুরোটা কমেনি, গুন্ডাগার্দি দিয়ে মানে আমি অনেকটা বলছি, কটিশালের প্রিন্সিপালকে পদত্যাগ কেন করতে হলো? না আমি অনেকটা বলেছি, কেন শুনে যাচ্ছেন নিয়ে, ভর্তি দুর্নীতি নিয়ে। আরে আমি অনেকটাই বলছি, তো পুরোটা কমলে হয়তো হয়ে যেত, আমার সোসাইটি একেবারে পুরোপুরি রিফর্ম হয়ে গেল, তা তো হবে না। আস্তে আস্তে চেষ্টা করেছেন, হচ্ছে, কিন্তু সেটাকে তো সবাই ভালোভাবে দেখবে না ভাই। এত টাকার মধু, আর তারপরে সোশ্যাল চালাতে হবে, তারপরে ওখানে সবাইকে টেনে নিয়ে আসতে হবে, দখল করতে হবে, এত সহজ করতে দেবে? কাজে পার্থবাবুর বহু চেষ্টা সত্ত্বেও উনি যেটা বলছেন সর্বাংশে হচ্ছে না, এবং এইটাকে পার্থবাবুকে আমরা সাপোর্ট করি না, কিন্তু আপনাকে একটা জিনিস মানতে হবে, আমরা অনলাইনে চেয়েছি, ভালো জিনিসটাকে চালিয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, ভালো জিনিস যদি চালু করা হয়, একটা রেজিস্ট্যান্স হয়। আমরা চেয়েছি, আমরা তো দেখেছি যখন ভোটার আই কার্ড চালু করার চেষ্টা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, তখন মারাত্মক রেজিস্ট্যান্স, কারা সেই রেজিস্ট্যান্স তৈরি করেছিল তাও আমরা দেখেছি, কিন্তু আজকে তো সেটা একটা রেজাল্ট দিয়েছে। আমি বলছি কতগুলো সিস্টেমেটিক সমস্যা আছে, সেই সিস্টেমেটিক সমস্যার বাইরে তুমি যেতে চাইছো না। মানে আজকেও আমি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, বলল যে না, গভর্নিং বডিতে এমএলএ এমপিদের থাকার ব্যাপারটায় উনি সাধন পাণ্ড্যকে সমালোচনা করেছেন। পরিষ্কার করে বলছি, সাধন পাণ্ড্যের যে অবস্থানটা, সেটা তৃণমূলের 2011-র আগের অবস্থান। অর্থাৎ গভর্নিং বডিতে রাজনীতির নেতারা যত থাকবেন, সেই গভর্নিং বডি এবং পরিচালনা সমিতির মধ্য দিয়ে কিন্তু রাজনীতি ঢুকবেই। মানে এটা বামেরাও এর শিকার হয়েছিল, এটা তৃণমূলের শিকার হচ্ছে, বড় সিস্টেমেটিক সমস্যা। এই সিস্টেম থেকে দ্বিতীয় যে সমস্যাটা আমি তোমায় বলছি, সেটা হলো যে একটা বহুত্ববাদী কালচার তো মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হওয়ার কথা, কিন্তু তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখবে প্রতিটা ক্যাম্পাসে একটি দলের পতাকা উঠছে, কি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার বাইরে ক্যাম্পাসগুলোতে অন্য কোনো কারো অস্তিত্ব নেই। একটা বহুত্ববাদী সমাজে তার শিক্ষা প্রতিষ্ঠানে একটা একনায়কতন্ত্রের অবস্থান, সেটা কি আমাদের দোষ? এটা এই বহুত্ববাদী অবস্থানের সংগঠিত নয়, মানে আমার কে করলো দল ভাঙছে। তুমি একটা বলতে পারো যে আমার লেগেসি ছিল, তোমাদের নয় ভাই, যে বাম আমলে ছিল, আমি লেগেসি ছিল, দুটো একদম সিপিএম সমর্থিত কংগ্রেস, একদম কোথায় বামপন্থীরা, দু ধরনের বামপন্থী, কংগ্রেস এবং বামপন্থী, কংগ্রেস হীনপন্থী, এবং এমন একটা জায়গায় দাঁড়িয়ে, এই ক্ষয়িষ্ঠ জায়গায় দাঁড়িয়ে, যেখানে তারা নিজেদের আমি বলছি রাহুল, তৃণমূল কংগ্রেস কি তুমি গলা দিয়ে আমাকে থামিয়ে দিতে পারো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কলেজে প্রভুত্ব চলছে, তার ফলে যে হচ্ছে একটা ব্যাপরোয়া অবস্থান ছাত্র পরিষদের কোথায় ইউনিয়ন থেকে না হচ্ছে, তাকে চেক এন্ড ব্যালেন্স করে কোনো বিরোধী রাজনৈতিক শক্তি নেই, কথাগুলো শুনে রাখতে দেওয়া হতো না, কিন্তু বিরোধীরা কোথায়, where they are? এই কথাটা যখন বলছো তখন ওটাই মাথায় রাখো যে সবাইকে তুমি দলের মধ্যে জোর করে নিচ্ছ। জোর করে না, এখানেই আমার প্রতিবাদ। এটা ভয়ঙ্কর অন্যায় কথাবার্তা। তুমি সেদিন যাদেরকে হারমাত বলেছো তাদেরকে তুমি এমএলএ বানিয়েছো, মন্ত্রী বানিয়েছো, বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরীক হয়েছে। আজকে এই জোট, অনৈতিক জোটকে দেখে তুমি সেদিন পর্যন্ত যার বিরুদ্ধে লড়াই করেছো হারমাত বলে, আজকে তাকে তুমি দলে নিয়েছো, এমএলএ করেছো, মন্ত্রিত্ব দিয়েছো তাকে। আপনার তো মনে হচ্ছে আমি তোমায় বলছি এই সর্বগ্রাসী অবস্থান বিক্রি করা হয়েছে, সর্বগ্রাসী অবস্থানের কাছে বিক্রি করা। আমি বলছি সর্বগ্রাসী অবস্থা তুমি বিরোধী দল রাখতে পারো, সেখান থেকেই সমস্যা তৈরি হবে। তোমার সমস্যা তৈরি হচ্ছে রাজনীতির কারোটা কিছু কেউ করে শোনা যাবে না। আমি চেষ্টা করছিলাম, আমি তখনই থামানোর চেষ্টা করবো যখন আমি মনে করবো দুজনেই একটু হাঁপিয়ে গেছেন, কারণ নাহলে আমার গলার জোর অত নেই যে আমি আমার গলার জোর দিয়ে তাদের ওপরে যেতে পারবো। কিন্তু সুখবিলাস বাবু, এইটা যদি এই যে বিশ্বনাথ বাবু যে প্রশ্নটা তুললেন যে একটি দলের পতাকা কেন উঠবে বিশ্ববিদ্যালয় চত্বরে, কলেজ চত্বরে,
বহু কলেজে রাহুলের সাফাই হচ্ছে বিরোধীরা কোথায়? না, না, বিরোধী দল তো আপনা থেকেই তৈরি হয় কোনো একটা শাসক দলের বিরুদ্ধে। তো আমরা কি হ্যাঁ, করব? না শুনুন, বহু কলেজে নমিনেশন পেপার সাবমিট করতে পারেনি। না, সে তো বাম আমলেও হয়েছে, না, না, হয়েছে মানে- পরিষদকে সাবমিট করতে দিত না, না, কিন্তু তার মানে এই না, নয় যে ছাত্র হয়েছে। পরিষদ বিলীন হয়ে আরে গিয়েছিল। মুশকিল ব্যাপার, এখনো তো তাই। এখন সেটা যদি বেশি স্কেলে হয়, রাহুল যেটা বলছে সত্যি কথা, ওদের কোনো দোষ নেই, দোষ ওদের পেশি শক্তি এবং টাকার, ওদের তো কোনো দোষ নেই। আপনাদের ওদের পেশি শক্তি আপনাদের এবং সংগঠন টাকা। নেই, আপনাদের আপনারা নেতার আপনারা ধরুন, আমি কথা বলিনি। আচ্ছা, বলুন। আপনাদের ওরা প্রতিদিন এই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং আমার জেলায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে 3টা ওখানে বদমাশ লোক আছে, তারা দিয়ে প্রতিদিন শাসাচ্ছে। থানার ওসি তাদেরকে ডেকে বলছে জয়েন করুন, না হলে কিন্তু আমরা প্রোটেকশন দিতে পারবো না। কি করে গেছে জেলা পরিষদ? একদিকে এইটা, আমি দ্বিতীয় দিন দেখুন, এটা আমাদের আজকের আলোচনার বিষয় নেই সুগবিলাস বাবু, আমাদের এটা আলোচনার বিষয় নয়, কিন্তু আমরা শুনেছি যে সময় 72 সালে যারা সিপিএম করতেন তাদেরকে ধরে গুলি করা হয়েছে, তাদেরকে এনকাউন্টারের নামে গুলি করে মেরে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় আমরা শুনিনি যে সেই গুলি করে মেরে দেওয়া হবে সেই ভয়ে তারা সিপিএম ত্যাগ করে কংগ্রেসে চলে গেছে। তাহলে তো তারা কোন আদর্শ থেকে তারা সেই লড়াইটা করেছে? আজকে যদি আইডিওলজিতে ক্ষয়িষ্ণু হয়েছে, লেফটের আইডিওলজির জায়গাটা যে আগের মতন স্ট্রং নেই, ক্ষয়িষ্ণু, তার অ্যাপিল যে কিছুটা কমেছে, সেটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে, সেটা অস্বীকার করতে পারি না। কিন্তু এটাই যদি তুমি আবার শুধু এইটাকেই যদি একমাত্র উপাদান মনে করো দল ত্যাগের, তাহলে ভুল করবে। বেশ, আমাদের হাতে একদম সময় আছে, দেবাশিস বাবু কিছু বলতে চাই। এই তো এখানে কোনো আলোচনা হতে গেলে সব নাকি ক্ষয়িষ্ণু হয়ে গেছে, সব একদিকে চলে যাচ্ছে আর কি। আমি এক মিনিট বুঝতে পারছি না যে 2016 যে বিধানসভা নির্বাচন, সেই ক্ষয়িষ্ণু শক্তিটার সংখ্যা কিন্তু 55%। শাসক দলের মানুষ ভোট দিয়েছে 45%। ফলে না অর্থাৎ এটা বুঝে নিতে হবে যে এই রাজ্যে এটা বুঝে নিতে হবে যে এই মুহূর্তে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে দখলদারির মাধ্যমে যে 100% মানুষ একটা জায়গায় দাঁড়াতে চাইছে, বাস্তবটা হচ্ছে 55% মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর 45% মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা বুঝতে হবে। এর পরবর্তী অবস্থায় বোমা, গুলি, বারুদ, টাকা ইত্যাদির মাধ্যমে একটা চলছে। একটা জিনিস খুব পরিষ্কার এখান থেকে যে এই ধরনের, এটা ঠিক যে এই ধরনের মনোভাব যখন কাজ করবে তখন সেটা স্বাভাবিকভাবে এর মধ্যেই লুকিয়ে থাকে আগামী দিনের মৃত্যুকে নিশ্চিত করা। ঘরটা সামলান না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ঘর তো মানুষ সামলাচ্ছে, স্বীকার করুন না, যে জায়গাটা মানুষকে স্বীকার করুন না যে এই ধরনের ঘটনা যত উন্নয়নকে মেনে থেকে তীব্রতর হবে, তত স্বাভাবিকভাবেই এই অশুভ শক্তির নিধন হওয়ার জায়গাটা খুব দরকার। একদম অশুভ শক্তি আপনারা ভয়ঙ্কর ভাবে, আপনারা কি অশুভ শক্তি এই রাজ্যে কতটা অশুভ, কতটা অমঙ্গলের বার্তা আপনারা, এই যে মানুষ তো জবাব দিচ্ছে। এই যে গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ ঘটনা আমাদের সামনে আসছে, ভ্রান্ত জোরকে চাপিয়ে দিয়েছে, 34 বছরের রেফারেন্স টানা হয়, সেই 34 বছর রেফারেন্সে আমরা এই ধরনের ঘটনাকে কখনো আপনাদের এই ঘটনা দেখতে পাওয়া যায়। আমাকে কথা বলে দিন, কারণ উনি আমাকে বলেছেন ঘরটা সামলান। আমার একজন পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মেম্বার, হ্যাঁ, এই কয়েকদিন আগেই সে আমাকে এসে বলছে, 2.5 লাখ টাকা দেবে, কি করব, আপনি কি আমাকে কিছু ব্যবস্থা করতে পারবেন? রাজ্য সভাপতির বিরুদ্ধে তো 39টা খুনের মামলা, আমি তো আমার কথা শোনো না, আমার কথা শোনো না, 2.5 লাখ ওখানে পাচ্ছি আমরা, কোথায় পাবো টাকা? মানুষ ওখানে আছে, আমার খারাপ তোমরা তোলাবাজি করছো, সিন্ডিকেট বাজি করছো, টাকা আছে, আমার কোথায়? আপনার সভাপতিকে বলুন না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু ওই বিষয় ছিল না। আমরা শিক্ষা ক্ষেত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কিছুক্ষণ আগে যেরকম স্বাস্থ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এখন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে একটা সার্বিকভাবে এমন পরিবেশ থাকা দরকার যাতে উন্নয়নমূলক কাজ হয় এবং সাধারণ মানুষ তার যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পান। এখানে যদি মূল্যায়নের অবক্ষয় হয়, মূল্যবোধের অবক্ষয় হয়, তাহলে কিন্তু সেটা সার্বিকভাবে এই রাজ্যের প্রতিটি মানুষের জন্য ক্ষতি। আমরা সেটাই আমাদের দর্শকদের বোঝাতে চাইছি। আজকে আমাদের হাতে সময় শেষ। বিশ্বনাথ বাবু, দেবাশিস বাবু, সুখবিলাস বাবু, পঙ্কজ বাবু, রাহুল, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন আমাদের আজকের পোস্ট এডিট। দেখতে থাকুন নিউজ টাইম। দুনিয়ার ডাক্তারদেরও